জয় শ্রীকৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আলোচনা করব বার্ষিক রাশি নিয়ে। মকর রাশিফল 2025 কী হতে চলেছে সেই সব বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই ভক্তি ভরে কমেন্ট করে দেবেন রাধে রাধে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যেতে পারেন। তো এবারে আলোচনা করব মকর রাশিফল 2025-এর মাধ্যমে আমরা জানব যে সাল 2025 মকর রাশিফল স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, আর্থিক জীবন, চাকরি, প্রেম, বিবাহ এবং বিবাহিত জীবন, ঘর গৃহস্থী এবং ভূমি, ভবন, বাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে। এছাড়াও এই বছরের গ্রহ গোচরের ওপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু সমাধানও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সাল 2025 কী বলছে। প্রথমে আমরা পরিবার বিষয়ে আলোচনা করে নেব। মকর রাশির সাল 2025-এ আপনি পারিবারিক ব্যাপারে ভালো পরিণাম প্রাপ্ত করতে পারবেন। যদিও বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর দ্বিতীয়ভাবে থাকবে, কিন্তু পরের সময়ে শনি আপনাকে বেশ শান্তি দিতে কাজ করতে পারে, কেননা দ্বিতীয় ভাবের অধিপতি শনি বছরের অধিকাংশ সময় আপনার জন্য অনুকূল থাকবে। অতএব পারিবারিক ব্যাপারে অনুকূলতার গ্রাফ বৃদ্ধি হবে। যদিও মে মাসের পরে রাহুর গোচর দ্বিতীয়ভাবে হওয়ার কারণে মাঝে মাঝে কিছু ভুল ধারণা দেখতে পাওয়া যেতে পারে। একে অপরের বোঝার অক্ষমতার কারণে কিছু বিভেদও দেখা যেতে পারে, তবে বড় সমস্যা দেখা দেবে না। তবে পুরনো এবং জটিল সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। অন্যদিকে গৃহস্থের ব্যাপারে কথা বলতে গেলে এই ব্যাপারেও আপনি এই বর্ষ তুলনামূলকভাবে শান্তি পেতে পারেন এবং শনির তৃতীয় দৃষ্টির প্রভাব মার্চের পরে আপনার চতুর্থ ভাব থেকে সমাপ্ত হয়ে যাবে, যা গৃহস্থ ব্যাপারে অনুকূলতা দেওয়ার স্থিতি বলা যেতে পারে। অর্থাৎ গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে আপনি গত কয়েকদিনে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা দূর হয়ে যাবে এবং আপনি এই বছর আপনার পারিবারিক জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। এরপরে আমরা আপনার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করব। মকর রাশিফল 2025 অনুসারে 2025 সাল স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলনামূলক ভালো ফল দেবে। অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক হবে এমন নয়, তবে গত বছর বা আগের বছরের তুলনায় এবছর অনেক ভালো হতে পারে। বিশেষ করে মার্চের পরে যখন শনির প্রভাব আপনার দ্বিতীয় ঘর থেকে চলে যাবে, এরপরে আপনার প্রথম ঘর আরও শক্তিসহ একটি অনুকূল অবস্থানে থাকবে। এই কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। যদিও এই বছরও খাদ্যাভ্যাসের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, কারণ মে থেকে রাহুর প্রভাব আপনার দ্বিতীয় বাড়িতে শুরু হবে, যা আপনার খাদ্যাভ্যাসের অনিয়ন্ত্রিত করে তুলতে পারে। এবং মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির গমন স্বাস্থ্যের জন্য খুব ভালো ফল দেবে বলে আশা করা হচ্ছে এবং পরবর্তীতে ফলাফল তুলনামূলক দুর্বল থাকতে পারে। এইভাবে আমরা দেখতে পাই যে এই বছর স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, তবে এর মধ্যে ছোটোখাটো অসঙ্গতি থাকতে পারে, যা আপনি সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। তারপরও যাদের আগে থেকে মুখ, পেট এবং যৌনাঙ্গ ও বুকের অংশে সমস্যা রয়েছে, তাদের এবছর সতর্ক থাকতে হবে। পরে আমরা প্রেমের বিষয়ে আলোচনা করে নেব। মকর রাশিদের প্রেম সম্পর্কের ব্যাপারে বছরের প্রথম ভাগ
বেশ ভালো নজর আসবে। তাতেও জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্তের সময় বেশ ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের পরে সৌভাগ্যের কারণ বৃহস্পতি গোচর পঞ্চমভাবে হবে, যা প্রেম সম্পর্কে অনুকূলতা বানিয়ে রাখতে চেষ্টা করবে। যদিও এটির মধ্যে মার্চের পরে শনির প্রভাব পঞ্চমভাবে শুরু হয়ে যাবে, সুতরাং ছোটোখাটো অমিল এখান থেকে শুরু হতে পারে। আপনি যদি তাদের থামানোর চেষ্টা করেন তবে আপনি তাদের থামাতে সক্ষম হবেন। তবে মকর রাশিফল 2025 অনুসারে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর ষষ্ঠভাবে হবে আর পঞ্চমভাবে শনির দৃষ্টি ক্রমশ থাকবে, যা একে অপরের মনে উদাসীনতা করতে পারে। আপনি ছোট ছোট বিষয়ে একগুঁয়ে হয়ে উঠতে পারেন, যা আপনার প্রেমের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে এই ধরনের প্রকৃতি এড়াতে হবে। যদি আপনার একে অপরের প্রতি ভালো অনুভূতি থাকে, এই ছোটোখাটো বিষয়ে ঝগড়া সৃষ্টি না করেন। তবে পঞ্চম ভাবের অধিপতি শুক্রের গোচর বছরের বেশিরভাগ সময়ই অনুকূল ফলাফলের ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি কর্ম এবং ভাগ্যের সঙ্গমে আপনার প্রেম জীবন উপভোগ করতে পারেন। অগ্রগতির ব্যাপারে আলোচনা করব। মকর রাশিতে চাকরির সাথে জড়িত ব্যাপারে এই বর্ষ আপনি তুলনামূলক রূপে ভালো পরিণাম প্রাপ্ত করবেন। বিশেষ করে মার্চ মাসের পরে চাকরির সাথে জড়িত ব্যাপারে ভালো পরিণাম মিলবে। মার্চ মাসের পরে বদলাবও বেশিরভাগ ভালো পরিণাম দিতে পারে। যদি আপনি চাকরিতে পরিবর্তন করতে চান তাহলে মার্চ মাসের পরের সময় বেশি ভালো পরিণাম দিতে পারবে। বৃহস্পতির গোচর মে মাসের মধ্যভাগ পর্যন্ত পঞ্চমভাবে থাকবে। এই সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বানিয়ে রাখবে এবং ফলস্বরূপ আপনিও আপনার কর্মক্ষেত্রে কাজ করতে আনন্দ পাবেন। এটির প্রভাব আপনার চাকরিতে পড়বে আর আপনার প্রদর্শন ভালো হওয়ার সাথে সাথে আপনি আপনার কাজকেও উপভোগ করবেন। এটি আপনার চাকরিতে প্রভাবিত করবে এবং আপনার কর্মক্ষমতা যেমন উন্নত হবে, তেমনি আপনি আপনার কাজটি উপভোগ করতে সক্ষম হবেন। মকর রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যভাগের পরে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবে তারপরেও চাকরি সাধারণত অনুকূল থাকবে। কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তবে কিছু লোক প্রতিদ্বন্দ্বীর মতো আচরণ করতে পারে। দ্বিতীয়ভাবে শুরু হওয়ায় রাহুর প্রভাবও কিছু এরকম কথা বলবে যে যাতে আপনি প্রেরিত হন, এরকম কথা বলতে যান এবং নকারাত্মক প্রভাব আপনার চাকরিতে পড়তে পারে। তাই মে মাসের পর মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তুলনামূলকভাবে আরও বেশি প্রচেষ্টা চালাতে হবে, তবেই আমরা ভালো ফল পেতে পারব। এরপরে টাকা বা অর্থের ব্যাপারে আলোচনা করব। মকর রাশিফল 2025 অনুসারে আর্থিক ব্যাপারে এই বর্ষ আপনাকে গড় থেকে কিছু ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত ধনের কারক বৃহস্পতি লাভ ভাবকে দেখবে, ফলস্বরূপ ভালো লাভ দিতে সাহায্যকারী হবে। অন্যদিকে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি ষষ্ঠভাবে চলে যাবে। যদিও বৃহস্পতির এই স্থিতি দুর্বল বলা হয়ে থাকে, কিন্তু নবম দৃষ্টি থেকে ধনভাবে দৃষ্টি দেওয়ার কারণে সঞ্চিত ধনের রক্ষা করতে বৃহস্পতি সাহায্যকারী হবে, অথবা এই সময়ের কামাইয়ের অনুরূপ আপনি ভালো সঞ্চয় করতে পারবেন। কিন্তু হতে পারে যে কামাই করাতে বৃহস্পতি বেশি সাহায্যকারী নাও হতে পারে।
অর্থাৎ এই বর্ষ ধনের কারক বৃহস্পতির স্থিতি সামান্যরূপে ধনের ব্যাপারে অনুকূল থাকতে চলেছে, কিন্তু বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির স্থিতি আর পরে রাহুর স্থিতি ধনভাবে অনুকূল না। অর্থ শর্তাবলী, তাই অর্থসাশ্রয়ের জন্য আরও প্রচেষ্টা চালাতে হবে। আমরা যদি এই সমস্ত পরিস্থিতি একসাথে নিই তবে বৃহস্পতি অর্থের দিক থেকে ইতিবাচক ফলাফল দেবে। অন্যদিকে শনি এবং রাহু কিছুটা দুর্বল ফলাফল দিতে পারে। এমন পরিস্থিতিতে বৃহস্পতির প্রভাব বিজয়ী হতে পারে এবং আপনি কিছু সতর্কতা অবলম্বন করে আর্থিক বিষয়ে ভালো করতে পারেন। এরপরের প্রতিকার বিষয়ে জেনে নেব। প্রত্যেক তৃতীয় মাসে মন্দিরে গিয়ে বয়স্ক পুরোহিতকে হলুদ কাপড় দান করা শুভ হবে আপনার জন্য, এবং চাঁদির একটি টুকরো সর্বদা আপনার পকেটে রাখুন এবং মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান। এতে আপনার সব দিক দিয়ে ভালো হবে এবং সব দুর্ভাগ্য কেটে যাবে। ভগবানের উপর ভরসা রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ভক্তি করে কমেন্টে রাধে রাধে লিখে দেবেন।